সম্মানিত দর্শক, আজকের গল্প পাঠের আসরে গল্প থাকছে কঠিন সময়। এই গল্পটি আমি পাঠ করার চেষ্টা করছি। গল্পটি নেওয়া হয়েছে মগরাহাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের বই ও জীবন ও মনের। গল্পটি শুরু করা যাক। রাজমিস্ত্রি রফিক চাচার দিন শুরু হয় সূর্য ওঠার আগেই। তার জীবনের থেকে কঠিন সময় ছিল যখন তার ছেলেটি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসার খরচ অনেক, কিন্তু রফিক চাচার হাতে টাকা ছিল না। একদিন সকালে রফিক চাচার স্ত্রী রেহানা কাকিমা তাকে জানালেন যে তাদের ছেলেটির অবস্থা দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। রফিক চাচার বুকটা যেন কেঁপে উঠল। কী করবেন তিনি? কিভাবে বাঁচাবেন তার সন্তানকে? রফিক চাচার কাজের জায়গায় ছিল শহরের একটি বড় নির্মাণাধীন ভবন। সেখানকার কাজের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার তাকে বললেন, রফিক, আজ একটু বেশি কাজ করতে হবে, ডেডলাইনটা খুব টাইট হয়ে আছে। রফিক চাচা ভাবলেন, যদি বেশি কাজ করি তাহলে হয়তো কিছু অতিরিক্ত টাকা পাবো। সেই টাকা দিয়েই ছেলেটির চিকিৎসার খরচ মেটাতে পারবো। এই আশায় তিনি কাজে মনোনিবেশ করলেন। সারাদিন রোদে পুড়ে ঘামে ভিজে রফিক চাচা কাজ করতে লাগলেন। দুপুরে খাওয়ার সময় পেলেন না, তবুও বিরামহীনভাবে কাজ চালিয়ে গেলেন। একসময় সন্ধ্যা নামলো, কিন্তু রফিক চাচার কাজ শেষ হয়নি। তবুও তিনি হাল ছাড়লেন না। আরও কিছুক্ষণ কাজ করার পর ইঞ্জিনিয়ার তার কাঁধে হাত রেখে বললেন, রফিক, আজকের কাজটা দারুণ হয়েছে, এটা নাও কিছু অতিরিক্ত টাকা। রফিক চাচার চোখে জল এসে গেল। তার কষ্টের ফলাফল আজকে সে হাতে পেল। বাড়ি ফিরে এসে রফিক চাচা তার স্ত্রীর হাতে টাকাটা তুলে দিলেন। রেহানা কাঁদতে কাঁদতে বলল, তুমি কতটা কষ্ট করেছো আমি জানি, আল্লাহ তো আমাকে এর প্রতিদান দেবেন। এর পরের দিনগুলোতে রফিক চাচা আরও বেশি কাজ করলেন, আরও বেশি কষ্ট করলেন। তার ছেলেটির চিকিৎসা চলল। ধীরে ধীরে ছেলেটি সুস্থ হয়ে উঠল। রফিক চাচার জীবন সহজ ছিল না, কিন্তু তার দৃঢ়তা এবং পরিশ্রমের ফলেই সে কঠিন সময় কাটিয়ে উঠতে পেরেছিল। তো সুপ্রিয় দর্শক, আজকের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।